অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বাংলার মুখ্যমন্ত্রী হবেন? তাকে কি বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হবে? রাজ্যের মানুষ চায় যেই দলেই থাক, বিজেপিতে থাক বা নিজের তৈরি দলে থাক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন ভবিষ্যতে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে, তার যোগ্যতা রয়েছে। বাংলা রাজনীতিতে সবথেকে সৎ ব্যক্তি হিসেবে যে বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, তিনিই কিন্তু সবথেকে সৎ ব্যক্তি। অবশেষে অফিসিয়ালি বিজেপির ঝান্ডা হাতে বিজেপিতে যোগদান করলেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি, বিচক্ষণ বিচারপতি অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দৃশ্য দেখে হয়তো অনেকের মন ভালো হয়ে গেছে, আবার এই দৃশ্য দেখে অনেকের মন খারাপ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কিন্তু এক ঝাঁক হেভিওয়েট বিজেপি যে সমস্ত নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব এবং রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে তথা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এছাড়া বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে সজল ঘোষ থেকে আরম্ভ করে বিভিন্ন বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে তিনি কিন্তু আজ বিজেপিতে অফিসিয়ালি যোগদান করলেন। এবার আসছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপিতে এসে তিনি ঠিক কাজ করেছেন নাকি ভুল করেছেন, এই নিয়ে আজ কিন্তু সরাসরি আলোচনা হবে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপিতে যোগদান করেই তিনি কিন্তু বললেন যে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, শুধু দরকার নয় খুব দরকার। 2026-এ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর ক্ষমতায় না আসতে পারে, তার জন্য এক কঠিন লড়াই, ভয়ঙ্কর লড়াই তিনি কিন্তু শুরু করবেন। গত 5ই মার্চ অবসর নিলেন। তিনি সেই সময় বলেছিলেন যে রাজনীতিতে আধুনিকীকরণ প্রয়োজন, আধুনিকীকরণ যদি প্রয়োজন হয় সেখানে একটা দলের সাথে যোগ দিয়ে তিনি কি সেখানে সেই রাজনীতির আধুনিকীকরণ করতে পারবেন, বা তিনি যে ন্যায্য অধিকার, যে আসল চাকরি প্রার্থীদের জন্য তার যে লড়াই ছিল, তার একটা ঐতিহাসিক নির্দেশ, অকুতোভয় নির্দেশ, চোখা চোখা নির্দেশ। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আসল চাকরিজীবী যারা, তারা কিন্তু ভিক্ষার বাটিয়াতে তারা এখনও পর্যন্ত চাকরি প্রার্থীই রয়ে গেছে। আর তাদের চাকরিগুলোকে চুরি করেছিল যে তৃণমূল সরকারের হেভিওয়েট মন্ত্রী মিনিস্টাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তায় বা তার অপদার্থতায় রাজ্য সরকার কিন্তু তারা চাকরিগুলোকে চুরি করে বিক্রি করে দিচ্ছে। সেই চাকরি, হকের চাকরি কিন্তু এখনও ফিরে দিতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরও সেই মানুষটা কিন্তু কোটি কোটি বঙ্গবাসীর কাছে তিনি এক ঈশ্বরের দূত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা ভূমিকা, যে ভূমিকায় কাজ করেছেন একজন বিচারপতির ভূমিকায়, এই রাজ্যে দেখা যাচ্ছে যে 2011 সালে তৃণমূল কংগ্রেসের আসার পর একটা বছর কাটতে না কাটতে 2012-13 সাল থেকে কিন্তু রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজ থেকে আরম্ভ করে তারপর এই যে চাকরি বিক্রি 2013-14 সাল থেকে চাকরি বিক্রি রমরমা একটা মার্কেট আমদানি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, এবং আসল যারা মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছেন। তো তাদের সেই চাকরিগুলো যে চুরি হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2018 সালে যখন কলকাতা হাইকোর্ট এসেছিলেন, তিনি আসার 2 বছরের মাথায় 2020 সাল থেকে তার তাবড়তোড় একটা একদম মারাত্মক যে সমস্ত নির্দেশ, নো কম্প্রোমাইজ দুর্নীতির সাথে এবং অকুতোভয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু কঠিন নির্দেশ দিয়েছেন এবং সংবিধান মেনেই সেই নির্দেশগুলো ছিল। কিন্তু তার সত্ত্বেও দেখা গেল চাকরি প্রার্থীরা এখনও কিন্তু সবাই চাকরি পেলেন না। তাহলে কি তার জন্য কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দায়ী? নিশ্চয়ই কখনোই নয়। কিন্তু তিনি যে আইনি ভাষায়, যে সাংবিধানিক ভাষায় তৃণমূলের শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে হেভিওয়েট একাধিক এমএলএকে জেলে পাঠিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু তার অবদান এই বাঙালি কখনো ভুলবে না। তিনি যখন ভাবছেন যে সেই জায়গাটায় থেকে তিনি আর পারছেন না, তিনি সেই তদন্ত শেষ করতে পারবেন না, এবং যারা চাকরি যাদের চুরি করা হয়েছে তাদের সেই অধিকার, ন্যায্য অধিকার, এই যে হকের দাবি, বঞ্চিত মানুষের, নিপীড়িত মানুষের, সাধারণ মানুষের হকের দাবি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বলছেন যে তিনি পারছেন না, কারণ রাজনীতি ছাড়া সেই সব সমস্যার সমাধান হয়তো সম্ভব নয়, এমনটাই তিনি বলেছেন। তাহলে যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তিনি আবার বলছেন যে বুলডোজার সিস্টেম বা যোগী আদিত্যনাথ যে মুখ্যমন্ত্রী হিসেবে বুলডোজার চালু করেছে, সেই বুলডোজারের কায়দাতে পশ্চিমবঙ্গেও কিন্তু শাসন হওয়া দরকার। তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চান? তিনি কি মুখ্যমন্ত্রীর আসনে অবতীর্ণ হতে চান পশ্চিমবঙ্গের রাজনীতিতে? বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কিন্তু এখন শুভেন্দু অধিকারীকে তার কর্মী সমর্থকরা চায়। এটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে, যেটা বর্তমান বঙ্গ বিজেপির যে গেরুয়া ঝড় বইছে। কিন্তু শুভেন্দু অধিকারীর থেকেও তো বড় মাপের একজন লিডার হতে পারেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ রাজনীতিতে তিনি এই মুহূর্তে যোগদান করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন কিন্তু তিনি রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে প্রেজেন্ট হয়ে যাবেন, আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে
সৎ ব্যক্তি এই মুহূর্তে অন্ততপক্ষে এই বাংলা রাজনীতিতে খুঁজে পাওয়া যাবে না। যে কোনো দল হোক না কেন, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক বা নির্দল হোক। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন সৎ ব্যক্তি, সেই দিক থেকে তার ভক্তরা কী চেয়েছিলেন, যারা বিজেপি করেন তারা কিন্তু সন্তুষ্ট হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন সৎ ব্যক্তি পাওয়া গেছে। যারা সিপিএম করেন তারা কিন্তু অসন্তুষ্ট হয়েছেন, যারা তৃণমূল করেন তারা অসন্তুষ্ট হয়েছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুগামী যারা সাধারণ পাবলিক, সাধারণ জনতা, এই বাংলার নাগরিক, তারা কিন্তু অনেকেই চেয়েছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা ভূমিকা, তার যা কাজ, তার যে একটা নিঃস্বার্থভাবে কাজ, এবং তিনি যে অনেস্ট ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি যদি একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারেন, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেখানে মুক্তভাবে এবং কোনো রকমের বাধা ছাড়াই কিন্তু তিনি তার নিজের দায়িত্ব, তিনি তার নিজের এই ভূমিকা কিন্তু জারি রাখতে পারবেন। কিন্তু একজন যদি অন্য দলে যোগ দিয়ে দেন, তিনি যদি একটা অন্য দলে যোগ দেন এবং ভারতীয় জনতা পার্টিতে, সত্যিই কি ভারতীয় জনতা পার্টিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের হিসেবে কাজ করতে পারবেন? কারণ ভারতীয় জনতা পার্টি তাদের শীর্ষ নেতৃত্বের হিসেবে তো চলতে হবে। যেমন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তেমনি যোগী আদিত্যনাথের যে বুলডোজারকে তিনি পছন্দ করেছেন, চয়ন করেছেন, যোগী আদিত্যনাথই তো শেষ কথা হবে উত্তরপ্রদেশের মাটিতে, তাই না? তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে বা যে কোনো রাজনৈতিক দলেই যোগদান করুন না কেন, সেখানে তো একটা বাধ্যবাধকতা থাকতেই পারে। অবশ্য এই নিয়ে যদিও মন খারাপ হয়েছে তার অনুগামীদের, তারা কিন্তু হতাশ হয়েছেন কিছুটা হলেও, কিন্তু তার অনুগামীরা এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশ্বাস রেখেছেন তার প্রতি। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নো কম্প্রোমাইজ, দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করেন না। তার বিরুদ্ধে কোনো রকমের বিন্দু মাত্র কোনো দুর্নীতির অভিযোগ নেই, এবং সেই ব্যক্তি দুর্নীতির পোল খুলতে, দুর্নীতিবাজদের দমন করার জন্য তিনি যে অক্লান্ত চেষ্টা চালিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি দুর্নীতিবাজদের সাথে কম্প্রোমাইজ করবেন না। তাদের বিদায় ঘণ্টা বাজাতে এবার যে তিনি মাঠে নেমেছেন রাজনৈতিক ময়দানে, তিনি কিন্তু আসতেন না অত সহজে। কারণ তৃণমূলের হেভিওয়েট পার্সনরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, কুণাল ঘোষ থেকে, তৃণমূলের হেভিওয়েট পার্সনরা যে আহ্বান জানিয়েছিলেন, সেই দুর্নীতিবাজদের কিন্তু এবার জবাব দিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। অর্থাৎ তিনি তার ভূমিকা তিনি পালন করতেই এসেছেন। তিনি এখানে কারো কিন্তু তাবেদারি বা কাউকে খুশি করতে আসেন না। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাংলা মানুষের যে মনের মণিকোঠায় তিনি রয়েছেন, সেটা রাজ্যবাসী হিসেবে আমরা যতটা ফিল করছি, তিনি কিন্তু ততটা পারছেন না। কারণ তার যে ক্যাটাগরিতে তিনি রয়েছেন, তার যে যোগ্যতা এবং তার যে ভূমিকা, তার জন্য তিনি কিন্তু একজন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কোনো অংশেই কোনো ব্যক্তির থেকেই কম নয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক, তিনি যে কোনো কন্ডিশনে, যে কোনো জায়গায় থেকে যদি নিজে দল করে ভোটে দাঁড়াতে পারতেন, আমার মনে হয় সেটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতো। এই রাজ্যবাসী চোখ কান বুঝিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে তাকে ভোট দিতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার হয়তো অনেকেই ভাবছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তিনি বিজেপিতে যোগদান করেছেন, তাহলে কি তাকে কেউ ভোট দেবে না? তিনি যদি লোকসভা ভোটে এবারে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেন, সেটা ডায়মন্ড হারবার হোক বা তমলুক থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে, তাহলে কি ভোট দেবে না? নিশ্চয়ই ভোট দেবে। এখন যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করছেন, তার বিরুদ্ধে কট্টর বিরোধিতা করছেন, তারা তৃণমূলের কেউ, তারা চেয়েছিলেন তৃণমূলে যোগদান করুক, কিন্তু তৃণমূলে তিনি যোগদান করবেন না বলেছেন। হয়তো অনেকে আবার সিপিএম করেন, যারা বাম সমর্থক কর্মী রয়েছেন, তারাও চাইছেন না যে বিজেপিতে যোগদান করুক। অর্থাৎ যে যেই দল করেন, যে যেই দলের কর্মী এবং সমর্থক, তারা তো চাইবেই যে আমাদের দলে আসুক। কিন্তু সাধারণ মানুষ, বঞ্চিত নিপীড়িত মানুষদের জন্য, যাদের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসেন, তারা কিছুটা হলেও আফসোস করলো। তারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভদ্র ব্যক্তি, নিশ্চিতভাবে তিনি একজন সৎ ব্যক্তি এবং তিনি সততার প্রতীক হিসেবেই কাজ করবেন। তাতে যদি তাকে কাজ করতে দেওয়া হয় ভালো, অন্যথায় তিনি কিন্তু নিজে দল তৈরি করতেও পেছপা হবেন না। কারণ তিনি কম্প্রোমাইজ বা দুর্নীতিবাজদের সাথে কাজ করবেন, দুর্নীতি অ্যাকসেপ্ট করবেন, এই ধরনের মানসিকতার লোক তিনি কিন্তু নন। অবশ্য দেখা যাক, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য শুধুমাত্র কোনো সাংসদ হয়ে যাওয়া বা কোনো মন্ত্রী হিসেবেই একটা পলিটিক্যাল পাওয়ার শুধুমাত্র অর্জন করা এবং সেই হিসেবেই তার বাকি জীবন কাটিয়ে দেওয়া, তাহলে সেটা কিন্তু রাজ্যের মানুষের ক্ষেত্রে একটা চিন্তার বিষয়ে দাঁড়াবে। রাজ্যের মানুষ যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভক্ত অনুগামী, তারা কিন্তু অনেক দুঃখ পাবেন, অনেক ব্যথা পাবেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মানুষ চায় যেই দলেই থাক, বিজেপিতে থাক বা নিজের তৈরি দলে থাক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন ভবিষ্যতে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে,
তার যোগ্যতা রয়েছে। বাংলা রাজনীতিতে সবথেকে সৎ ব্যক্তি হিসেবে যে বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, তিনিই কিন্তু সবথেকে সৎ ব্যক্তি। তার থেকে ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি পাওয়া যাবে না। সেটা আগামীতে বোঝা যাবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, তাকে কি বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হবে, বা তিনি কি লোকসভা ভোটে জয়লাভ করে রাজ্য সরকারকে একদম বিপাকে ফেলতে পারবেন। কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আরও হেভিওয়েট ব্যক্তিরা রয়েছেন, কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা থাকলেও বাংলার রাজনীতিতে একটা বিষয় কিন্তু আলোচিত হচ্ছে। মানুষ রাজনীতিকে ঘৃণা করছেন, বলছেন ধান্দাবাজি রাজনীতি, দুর্নীতিবাজি রাজনীতি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দুর্নীতির সাথে কিন্তু চোখে চোখ রেখে দুর্নীতির গালে থাপ্পড় মারতে, দুর্নীতিকে দমন করার জন্য সক্রান্ত প্রয়াস চালিয়েছেন। তাই সেই জায়গাটা থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাংলার মানুষ আজও স্যালুট করছে। তিনি যেই দলেই থাকুক না কেন, তাকে যেন সেইভাবেই কাজ করতে দেওয়া হয়। অন্যথায় রাজ্যের মানুষ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন নিজে দল তৈরি করুন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চায় রাজ্যবাসী। তবেই তো বাংলার শোষিত নিপীড়িত মানুষদের জন্য সব থেকে সেরা যে কাজটা তিনি করতে চেয়েছেন সেটা পারবেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি।